সে জামায়াতের নেতা মুরাদনগরে জামায়াত ইসলামের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল আমাদের সাথে প্রতারণা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজ খুব নিরুপায় হয়ে আপনাদের সামনে ধর্মের লেবাসে প্রতারণকারী জামায়াতে ইসলাম মনোনীত কুমিল্লা ৩ মুরাদনগরের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ওরফে ইউসুফ সোহেল আমাদের সম্পত্তি আত্মসাতের বিচারের দাবিতে সংসদ সম্মেলনে এসেছি। আমি কানিস ফাতেমা, আমার স্বামী মোহাম্মদ ফরাদ হুসাইন, তিনি বন্ধন ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহ পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটি ২০০৫ সালে যাত্রা শুরু করে, কিন্তু বিভক্তি ঘটে গত আওয়ামী লীগ সরকারের আমলে। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনের পর জামায়াত ইসলামের সাথে সংশ্লিষ্টতার কারণে কোম্পানির চেয়ারম্যান ডাক্তার মিজানুর রহমান সবুজ এবং এমডি নজরুল ইসলাম রাজনৈতিক কারণে গা ঢাকা দেয়। তখন কোম্পানির কার্যক্রম পরিচালনা করার জন্য ২০১৬ সালে আমার স্বামী মোহাম্মদ ফরাদ হুসাইন ও ডক্টর মহসিন রেজাকে সকল কার্যক্রম পরিচালনা তথা জমি ক্রয় বিক্রয়ের ক্ষমতা হস্তান্তর করা হয়। যেহেতু ৫% শেয়ার হোল্ডার রয়েছে, সকলেই কোম্পানির সম্পত্তির মালিক। আমরা সকলের প্রতি ইনসাফ করেই বন্টন এবং আয় ব্যয় বন্টনের সিদ্ধান্তে অটল ছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য ও হতাশার বিষয় হলো, যাদেরকে আমরা ইসলামিক নেতা এবং ধার্মিক ভেবে বিশ্বাস করি, সে জামায়াতের নেতা মুরাদনগরে জামায়াত ইসলামের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল আমাদের সাথে প্রতারণা করে। ২০২২ সালে কোম্পানির চেয়ারম্যান এমডি মিজানুর রহমান সবুজ এবং এমডি নজরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতি করে সে নিজেকে চেয়ারম্যান এবং তার আপন ছোট ভাই মোহাম্মদ মুসা শাকিলকে এমডি করে প্রতিষ্ঠানটির ভুয়া মালিক সাজে এবং এই কোম্পানির সকল শেয়ার হোল্ডারদের অজান্তে প্রতিষ্ঠান নির্বাহী পরিচালক ফরাদ হুসাইন ও পরিচালক ডক্টর মহসিন রেজার স্বাক্ষর নকল করে কোম্পানির দাউদকান্দি ইলিটগঞ্জের ১৫৬ শতক জমি তার বাবার আব্দুল হাকিমের নামে লিখে নেন। কোম্পানির সকল শেয়ার হোল্ডারদের পরামর্শে ২০২২ সালে আমরা যখন দাউদকান্দি ইলিটগঞ্জের ১৫৬ শতক জমি বিক্রি করতে গ্রাহককে নিয়ে যাই, তখন স্থানীয়রা জানায় এই জমি জামায়াত নেতা ইউসুফ হাকিম সোহেলের বাবা আব্দুল হাকিমের, এটা বিক্রি করা হবে না বলে উনি জানিয়ে গেছেন। তখন আমরা রেজিস্ট্রি অফিস সহ এবং সংশ্লিষ্ট অফিস সমূহে গিয়ে জানতে পারি এই জমি ইউসুফ সোহেল তার বাবার নামে লিখিয়ে নিয়েছে। আমরা তৎক্ষণাৎ জমির খারিজ বাতিলের চেষ্টা করি। এতে তার প্রতারণা ও সংশ্লিষ্টদের আর্থিক লেনদেন থাকায় আমরা ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হই। আমাদের এমডি নজরুল ইসলাম মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেন। এছাড়াও ভুয়া দলিলের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন আমার স্বামী মোহাম্মদ ফরাদ হুসাইন। আদালতে মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্তে দেওয়ার পর পিবিআই জয়েন্ট স্টককে ইউসুফ হাকিম সোহেলের কর্তৃক দেওয়া চেয়ারম্যান ও এমডি এর স্বাক্ষর নকলকৃত কাগজপত্র জব্দ করেন।